আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, প্রিয় সাবস্ক্রাইবার বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন ফেনী রেলগেট থেকে একেবারে মূল সড়ক এবং ফেনীর মেন কেন্দ্রস্থল। আমরা আছি মসজিদের ষষ্ঠ তালা থেকে আমরা ভিডিও করার চেষ্টা করতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন একই রাস্তায়, যে রাস্তায় বড় বড় গাড়ি চলতো, সে রাস্তায় নৌকায় ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছে এবং ওই যে ট্রাক ভর্তি ত্রাণ সামগ্রী আইনা দিল। এবং ওই হলো রেলগেট। এই রেলগেটে প্রচুর পরিমাণে ত্রাণ বিতরণ করা হচ্ছে। প্রিয় বন্ধুরা, সারা দেশের প্রচুর পরিমাণের মানুষ আত্মমানবতার সেবায় ত্রাণ নিয়ে এসেছে এবং ত্রাণ বিতরণ করতেছে খুব সুন্দরভাবে। এবং যারা অক্লান্ত পরিশ্রম করে ত্রাণ বিতরণ করতেছে এবং এই জালেম অত্যাচারী হিন্দুত্ববাদী মোদী সরকারের রাজনৈতিক দলে আক্রান্ত হয়ে বাংলাদেশের 9টি জেলা, প্রায় কোটির উপরে মানুষ ক্ষতিগ্রস্ত এবং কষ্টে নিমজ্জিত, পানিতে ডুবন্ত, ঘরবাড়ি হারা হয়ে অনেক মানুষ এই মসজিদে এসে আশ্রয় গ্রহণ করেছেন। তাদেরকে আমরা আমাদের সাধ্যমতো কিছু ভালোবাসা সহযোগিতা বিতরণের চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, এর বাইরে কিছু আমরা খাবার, স্যালাইন, পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট এবং খাবার পানীয় ইত্যাদি বিতরণ করেছি। সমস্যা হলো যারা পাচ্ছে তারা বারবারই পাচ্ছে। অনেক মানুষ যারা সচ্ছল মিডল ক্লাসের, তারা তো কারো কাছে হাত পাতে না। আমি বিশেষ করে মুরব্বী, বয়স্ক, মাদ্রাসা পড়ুয়া এবং মহিলা, এতিম, এদেরকে খুঁজে খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করেছি। অনেকে আমানত হিসাবে আমাকে দিয়েছিলেন আমার হাতে টাকা, সেগুলো সহ আমি আমার সাধ্যমতো লক্ষাধিক টাকা আমি বিতরণ করেছি। আজকে 25 তারিখ মার্চের। গত রাত্রে আমরা এসে হুন্ডায় সারা রাত্র এসে সকাল থেকে বিতরণ করে এখন দুপুর পেরিয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আমাদেরও বিতরণ প্রায় শেষ। আমরা ফিরতি বাড়ির দিকে রওনা করব। আপনারা দেখতে পাচ্ছেন, সবাই দোয়া করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেল আলোর ভবনকে সাবস্ক্রাইব করবেন, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন প্রাণ ভর্তি একটি ট্রাক, স্বেচ্ছাসেবক সহকারে এবং ওই যে সেনাবাহিনীর গাড়ি, এভাবে চলছে আর কি। প্রিয় বন্ধুরা, এ হলো অবস্থা। আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।